চিরকাল থাকা লাগবে, এটা কতদিন? আজ বহু মানুষ এই ধান্দায় আছে, যা করি করি কালেমা একদিন পড়েছি জান্নাত যাবই। আরে ভাই, কালেমা পড়লে জান্নাত আপনি যাবেন, এটা আমিও বলি, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখা লাগবে। কালেমা পড়ার পরে কোন মানুষ যদি বলে শরিয়া আইন আমি মানি না, আমি মদিনার ইসলাম চাই, অথচ মদিনার ইসলাম তার 3.5 হাত বডির ভেতরেই নেই, ওর কথার সাথে তো কাজেরই মিল নেই, অথচ কালেমা পড়লে 3টা হক তার উপরে এসে যায়। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, একটাও নেই। তো ওই কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কি করে? এই জন্য আল্লাহ খালিদিনা ফিহা দিয়েছেন, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এটা একটা ফ্রেজ, আরবিতে একটা ফ্রেজ, এটা এর বাংলা অর্থ হচ্ছে আসমান জমিন যতদিন স্থায়ী হয়। কতদিন? এটা কেউ জানে না, ইল্লা মাশা রাব্বুক, তোমার রব যতদিন চায় ততদিন তোমাকে জাহান্নামে থাকা লাগবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, হ্যাঁ, যদি তোমার রব কিছু চায় সেটা ভিন্ন কথা, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই আয়াতগুলোর বিশ্লেষণ করে আমার এই মাথার ভেতরে একটা চিন্তা এসেছে, যারা এই ধান্দায় আজকে বসে আছেন যে যা করি করি কালেমা তো একদিন পড়েছি জান্নাত আমি যাবই, জাহান্নামে কিছুদিন থাকলেও নাই, কয়েক বছর এরপরে চলে আসবো। আপনি কি জানেন এই ধারণা কার? এই ধারণা ইহুদি আর খ্রিস্টানদের। কোরআনে 2 জায়গায় আল্লাহ দিয়েছেন, সূরা বাকারা একবার, সূরা আলে ইমরানে একবার। আকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। রব্বুল আলামিন বলেন, ইহুদি আর খ্রিস্টানরা এই কথা বলতো যে আল্লাহ জাহান্নামে দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরেই বের করে দেবে। আল্লাহ এতটুকু বলেন না, যালিকা বিআন্নাহুম যালিকা ওয়া গররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। এটা সূরা আলে ইমরানের শেষের দিকে আছে, এই আয়াতের শেষ 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে পাবেন, ওয়া গররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। তারা যে ধর্মীয় বিশ্বাস নিয়ে আছে এটা তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। এই যে ধারণাটা, এটা খ্রিস্টানদের। আপনি যদি এই ধারণায় থাকেন তাহলে পরের আয়াতটা আপনি কি করবেন? 7 নম্বর আয়াতে ভালো করে শুনেন, ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ। কোন মানুষ যদি সৌভাগ্যশালী হয়ে আল্লাহর কাছে আসে, আগেরটা বললাম দুর্ভাগা, আর এটা হচ্ছে সৌভাগ্যশালী হয়ে আসে, তাহলে আল্লাহ তাকে দেবে জান্নাতে। কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরকাল। এই চিরকাল কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন স্থায়ী থাকে। আগেরটা শুনলেন কি? আসমান জমিন যতদিন স্থায়ী থাকে ততদিন আপনি জাহান্নামে থাকবেন। এখন প্রশ্ন আসতে পারে, আসমান জমিনের তো শেষ আছে, সুতরাং জাহান্নামে থাকারও শেষ আছে, আমি মানলাম। পরের আয়াত যদি ওইভাবে আপনাকে ব্যাখ্যা না করতে শুনি, আপনার খবর আছে। আপনি ওইভাবে পরের আয়াতটা ব্যাখ্যা করে বলেন তো আপনি মিলাতে পারেন কিনা? খালিদিনা ফিহা, চিরকাল আপনি জান্নাতে থাকবেন। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন স্থায়ী হয়। কি এ পর্যন্ত শেষ? না, আমি সবাইকে এই শব্দটা বোঝাতে পারবো না, যারা একটু মাথা খাটাচ্ছেন তারা বোঝেন। জাহান্নামের ক্ষেত্রে আপনি বললেন যে চিরকাল, চিরকাল বলতে কতদিন? আসমান জমিন যতদিন থাকে। তার মানে আসমান জমিনের যেহেতু একটা শেষ আছে, জাহান্নামে থাকারও একটা, বলেন না কেন? এই হিসাবে আমরা আনন্দে আছে যে অসুবিধা নেই, যে কোনো একদিন না আসবো। তাহলে পরের আয়াতটা আপনি তো ওইভাবেই ব্যাখ্যা করবেন নাকি মন মতো চালাবেন? পরের আয়াতটা ব্যাখ্যা করেন, খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, চিরকাল থাকবেন। কতদিন? আসমান জমিন যতদিন স্থায়ী হয়। তার মানে আগেরটা যদি ব্যাখ্যা করেন যে আসমান জমিন স্থায়ী না, এটা একদিন না একদিন শেষ হবে, তাহলে জান্নাতে যারা যাবে তাদেরও একদিন না একদিন, এই ব্যাখ্যা করলে ঈমান থাকবে? এই ব্যাখ্যা করলে ঈমান থাকবে না। কেন? কারণ এর সাথে আর একটা আয়াতের কন্ট্রাডিকশন, খালিদিনা ফিহা লা ইয়াবকুনা আনহা হিওয়ালা। আল্লাহ যদি কাউকে জান্নাতে দেয় কোনো দিন বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? আপনি মিলান,
যে আসমান জমিন যতদিন থাকে এর তো একদিন শেষ আছে, তার মানে জান্নাতের একদিন আপনার শেষ আছে। বলেন বলেন। আমি আয়াতটা বার পড়েছি, একবার দুইবার না, 12 নাম্বার পাড়ায় আছে। এর এই যে 106 নাম্বার আয়াতে দেখবেন ইল্লা মাশা রব্বুকা, যদি তোমার রব চায় তবে ভিন্ন কথা। এর পরেরটাও আছে ইল্লা মাশা রব্বুকা, তোমার রব যদি চায় তবে ভিন্ন কথা। তার মানে জাহান্নাম থেকে আল্লাহ বের করে দেবে, জান্নাত থেকেও বের করে দেবে। একটা অর্থ হইল। আমি আশা করব সূরা হুদের 106 আর 7, 8 এই আয়াতগুলো বাড়ি যে আরো গবেষণা করেন। আমার তো মাথা ছোট, যাদের বড় বড় মাথা আছে এই যে এই জামাল ভাইয়ের মতো, তারা আর একটু চিন্তা ভাবনা করে। আল্লাহ শেষে দিয়েছেন আতন গায়রা মাজদুজ, চির নিরবিচ্ছিন্ন পুরস্কার তাদের জন্য রব রেডি করে রেখেছে। এই ধান্দায় যারা আছেন তাদেরকে ধান্দাবাজি বন্ধ করার আহ্বান জানাচ্ছি। কালেমা পড়লে আপনি জান্নাত যাবেন, ঠিক আছে, জান্নাতে গেলেও আল্লাহ বের করবে না, জাহান্নামে গেলেও বের করবে না। তাদের কালেমা পড়ে কালেমা ঠিক নেই। কি কথা বলছেন? কালেমা পড়ে কালেমার হক আদায় করে যারা চলতে পারে এদেরকে আল্লাহ জান্নাতে দিলে কোনোদিন বের করে দেবে না। এই ফেরেশতা আর একটু ভালো করে পড়া লাগবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। ইংরেজি বাংলা ফ্রেজ নেই, এটা একটা ফ্রেজ। এর বাংলা এক কথা একটা অর্থ আছে, আসমান জমিন যতদিন থাকে। আমি বিস্তারিত আর ব্যাখ্যা করতে পারছি না, অনেক সময় হয়ে গেছে, এরা 1.5 ঘন্টা পার হয়ে গেছে। মেয়েদের যে বিষয়গুলো আছে, ওই যে ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ব্যাখ্যাটা যদি আরো আগামীতে কোন জায়গায় 27